আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন শীতের সবজি চলে আসছে বাজারে। আজকে আমি ফুলকপি দিয়ে কালীবাউস মাছ দিয়ে রান্না করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এখানে ফুলকপি আর আলু কেটে ধুয়ে নিচ্ছি, আর মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে একটু ভেজে নেব। যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু বাজারে নতুন নতুন অনেক সবজি উঠবে, আর এই শীতের সবজিগুলো কিন্তু সবারই কম বেশি পছন্দ। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা এইভাবে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিবেন, এরপর পানি দিবেন। এতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে ফুলকপি আর আলু নিয়েছি, আর টমেটোটা পরে দিয়ে দিব, কারণ যেহেতু এখন নতুন সবজি, টমেটোটা একসঙ্গে দিলে কিন্তু ফুলকপিটা সিদ্ধ হতে চাইবে না। এই জন্য আমি ফুলকপিটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব। কপিটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর কালীবাউস মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এরপর আমি উপরে দিয়ে দিব টমেটোটা। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি বড় সাইজের। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমি উপরে ধনেপাতা দিয়ে দিব, কারণ শীতের সবজিতে কিন্তু ধনেপাতা না দিলে একদম ভালো লাগে না। রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা শেষ। এই তো এখন পরিবেশনের পালা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।